নমস্কার, দ্য ইগল ফাউন্ডেশন একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রিয়া ঘোষ। আজকে আপনাদের সঙ্গে আর একটা খুব ইম্পর্টেন্ট একটা লাইভ আজকে নিয়ে চলে এসেছি। আপনারা যারা যারা সবে জয়েন করছেন, জয়েন করে যান, জয়েন করতে চাইছেন তারা জয়েন করে যান এবং তারা ঝটপট একটু কমেন্ট করবেন যে পরিষ্কারভাবে শোনা যাচ্ছে কিনা, ঠিক আছে? শোনা যাচ্ছে কিনা একটুখানি ক্লিয়ারলি বলবেন আগে। ওকে, চলুন আজকের লাইভটা শুরু করব। শুরু করার আগে একটু বলে দিই, আজকে আপনাদের সুবিধার্থে আমি নাম্বারটা আজকে স্ক্রিনে দিয়ে রেখেছি, ঠিক আছে? আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে কিভাবে দেখব, কিভাবে বুঝবো। তো স্ক্রিনে নাম্বারটা দেখা যাচ্ছে, একটুখানি বলবেন। ওকে, ফাইন। চলুন আজকে অনেকগুলো ভ্যাকেন্সির খবর আমরা বলবো। সবার প্রথমে শুরুতেই আগে একটুখানি দুটো জিনিস জানিয়ে দিই আমি। সেটা হচ্ছে, এতদিন আপনারা জানেন যে দ্য ইগল ফাউন্ডেশন একাডেমির অনলাইনে পড়ানো হয়, ওদের অফলাইনে পড়ানো হয়, এবং তাছাড়াও কিন্তু আমাদের নিজস্ব কোচিং সেন্টার আছে, সেটাও জানেন। আর আমাদের যে সার্ভিসগুলো প্রোভাইড করা হয় সেই সার্ভিসগুলোর মধ্যে কিন্তু জয়েন্ট নিট পড়ানো হয়, কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ানো হয়, এবং আমরা কিন্তু বিভিন্ন বড় বড় সিবিএসসি, আইসিএসসি স্কুল, প্লে স্কুল, প্রাইভেট কলেজগুলোতে কিন্তু আমরা টিচিং এবং নন টিচিং কিন্তু ফ্যাকাল্টি প্রোভাইডার। ওকে, তো আপনারা পুরো ডিটেলসের জন্য অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করেন, ম্যাম কি হয় একটুখানি বৃত্তান্ত একটু বলুন। আপনাদের সুবিধার্থে কিন্তু আজকে আমরা আমাদের ওয়েবসাইটের যে অ্যাড্রেসটা সেটা কিন্তু আমরা দিয়ে রাখলাম। যারা আপনারা চাইছেন তারা কিন্তু ওয়েবসাইটের মধ্যে ঢুকে কিন্তু পুরো বিষয়টা কিন্তু দেখে নিতে পারবেন, ঠিক আছে? চলুন আজকে শুরু করব আমাদের দু তিনটে বিষয় নিয়ে। এক নম্বর হচ্ছে, আজকেই আমরা একটা পোস্ট করেছিলাম অনলাইন, আমাদের যে অনলাইন কোচিং সেন্টারটা অলরেডি চলছে, এত বছর ধরে চলছে, সেই অনলাইন সেন্টারের জন্য কিন্তু আবার নতুন করে কিন্তু টিচার নেওয়া হবে, ঠিক আছে? কারণ পুরনো যে টিচাররা পড়াচ্ছেন তাদের স্লট অলরেডি মোটামুটি ফুল বুক। এরপরে আবার নতুন করে আমরা টিচার নেব। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সাবজেক্টগুলো একবার করে আমরা বলে দেবো আপনাদের। আচ্ছা, সাবজেক্টগুলো বলে দিই। অনলাইনের জন্য যে টিচার নেওয়া হবে সেইগুলোর সাবজেক্ট হচ্ছে এসএসটি, ম্যাথস, ফিজিক্স প্লাস কেমিস্ট্রি, বায়ো, ইংলিশ, হিন্দি এবং কম্পিউটার। এই সাবজেক্টগুলোর জন্য কিন্তু টিচার নেওয়া আবার নতুন করে হবে, ঠিক আছে? তো আপনারা অ্যাপ্লাই করবেন কি হবে, ওপরে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে আপনারা সিভি পাঠাবেন,
সিভি পাঠাবার পর একদম নিচে পরিষ্কার করে লিখে দেবেন যে অনলাইন টিউশনের জন্যই আপনি অ্যাপ্লাই করছেন, কারণ প্রচুর সিভি আসে। যারা অলরেডি সিভি পাঠান তারা সিভি পাঠাবার পরেই সঙ্গে সঙ্গে ফোন করতে শুরু করেন, সিভি পাঠিয়ে চুপচাপ বসে থাকেন, ফোনও করেন না। তো সেক্ষেত্রে কিন্তু খুব অসুবিধা হয়। স্পেসিফিক্যালি যদি উল্লেখ না করে যান তাহলে কিন্তু এখান থেকে কোনো রকম কোনো কল যাবে না। ওকে, এই যে সাবজেক্টগুলোর জন্য টিচার নেওয়া হবে তাদের কোয়ালিফিকেশন কি বলে, মিনিমাম মাস্টার ডিগ্রি হতেই হবে। ঠিক আছে, এর সঙ্গে আমাদের এই অনলাইন টিউশনের সঙ্গে বিএড এর কোনো সম্পর্ক নেই, সুতরাং আপনি বিএড করেছেন কি করেননি সেটা নিয়ে খুব একটা বড় ব্যাপার নয়। যদি কেউ কোনো স্কুলের টিচার হন অবশ্যই তিনি অগ্রাধিকার পাবেন, সেটা সিবিএসসি এবং আইসিএসসি টিচার হলে তিনি অগ্রাধিকার পাবেন। আচ্ছা, আর একটা জিনিস বলবো, যখন লাইভ চলছে, লাইভ চলাকালীন যারা দেখছেন, দেখে সঙ্গে সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে থাকবেন না। আমরা লাইভের সময় কিন্তু কোনো ফোন রিসিভ করব না। লাইভটা হয়ে যাওয়ার পরে আমরা আবার ফোন রিসিভ করব। আপনারা ফোন কখন করতে পারবেন, আপনাদের ফোন করার টাইম হচ্ছে সকাল 11টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে ফোন করবেন। 7টার পরে কিন্তু ফোন করলে আপনি সেদিনের জন্য কোনো রেসপন্স পাবেন না, পরের দিন আপনাকে রিপ্লাই দেওয়া হবে। ওকে, আর হোয়াটসঅ্যাপ আপনি করে রাখতে পারেন। যারা অনলাইনে পড়ানোর জন্যই আগ্রহী তারা কিন্তু অবশ্যই সিভিটা পাঠাবার পর নিজে কিন্তু নিচে লিখে রাখবেন অনলাইন টিউশনের জন্যই আপনি সিভিটা পাঠিয়েছেন। এখান থেকে যাদের সিভি সিলেক্টেড হবে তাদেরকে এখান থেকেই ফোন করে নেওয়া হবে। আপনি সিভি পাঠাবার পর বারবার করে যদি বলতে থাকেন আমারটা হয়েছে কিনা, আমারটা দেখবো কিনা, অনলাইন টিউশনের জন্য কিন্তু সেটা কিন্তু এখান থেকে কোন রকম কোনো কিছু আলাদা করে তখন বলা হবে না। ঠিক আছে, আচ্ছা, এবারে অনলাইনে যে আমাদের পড়ানো হচ্ছে সেই পড়ানোগুলোর মধ্যে কিরকম ভাবে পড়ানো হচ্ছে, মানে কারা আবেদন করবেন, পড়ানোর স্টাইল দেখলে আপনারা বুঝে যাবেন যে তাহলে হ্যাঁ, তাহলে আমি আবেদন করতে পারি কি পারি না। ওকে, কম্পিউটারের জন্য আমাদের 3টে সেগমেন্ট থাকছে। একটা সেগমেন্টে শুধুমাত্র স্কুল সিলেবাস থাকবে, শুধুমাত্র স্কুল সিলেবাস অনুযায়ী সিবিএসসি, আইসিএসসি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড যে যেরকম পড়ছে স্কুল সিলেবাস অনুযায়ী কিন্তু পড়ানো হবে। একটা সেগমেন্টে থাকবে হচ্ছে কোডিং এর জন্য ক্র্যাশ কোর্স থাকবে, যারা কোডিং এর ক্র্যাশ কোর্স করাতে অলরেডি অভ্যস্ত বা অলরেডি করান তারা যোগাযোগ করতে পারেন। আর একটা সেগমেন্টে থাকবে বেসিক নলেজ, কম্পিউটারের বেসিক নলেজ। অনেক প্রচুর মানুষরা আসেন যারা অ্যাডাল্ট পার্সন, তারা আসেন কম্পিউটারের বেসিক নলেজ নেবার জন্য। ঠিক আছে, তো তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন যারা এরকম কম্পিউটারের বেসিক কোর্স করান। বেসিক কোর্স করানোর জন্য কিন্তু অবশ্যই দক্ষ হতে হবে, এরকম নয় আপনি বেসিক কোর্স করে রেখেছেন তাই আপনি বেসিক কোর্স করাতে। অবশ্যই কোনো না কোনো ইনস্টিটিউশনে বা স্কুলে বা কোথাও আপনি অলরেডি পড়ান, সেই অভিজ্ঞতা থাকলেই কিন্তু তাহলে আপনি আবেদন করবেন। আচ্ছা, ইংলিশের ক্ষেত্রেও বলি, ইংলিশের ক্ষেত্রেও তিনটে ভাবে আমাদের এখানে স্ট্রাকচার বেঁধে পড়ানো হয়। তো কারা আবেদন করবেন সেটা এটা শুনে নিলে আপনাদের ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। 1 নম্বর হচ্ছে স্কুল সিলেবাস কমপ্লিট করা হয়। স্কুল সিলেবাসের জন্য যারা অলরেডি স্কুলের সাথে যুক্ত টিচার আছেন বা দীর্ঘদিনে অন্তত 15 বছরের অভিজ্ঞতা সম্পন্ন টিচার আছেন, সেরকম ধরনের টিচারই কিন্তু শুধুমাত্র আমরা এখানে নিয়ে আমাদের ইনস্টিটিউশনে অলরেডি আছেন। তো সেরকমই টিচার আমরা চাই। আচ্ছা, আর একটা হচ্ছে স্পোকেন ইংলিশ। স্পোকেন ইংলিশের মধ্যে দুটো সেগমেন্ট, একটা হচ্ছে একদম বাচ্চাদের জন্য, একটা হচ্ছে একদম অ্যাডাল্টদের জন্য। ঠিক আছে, এখানেও দুটো ব্যাপার আছে। তো সুতরাং টিচারের এজ একটা ক্রাইটেরিয়া ডেফিনেটলি থাকবে, ফিমেল টিচার, মেল টিচার, এই ব্যাপারগুলো এখানে কিন্তু অবশ্যই থাকবে। ঠিক আছে, আচ্ছা, আর একটা হচ্ছে পাবলিক স্পিকিং। এটাও ইংলিশের কোর্সের মধ্যে হচ্ছে, কারণ অনেকে স্পোকেন ইংলিশ এবং পাবলিক স্পিকিং এই দুটোকে একসাথে কোর্স করে, অনেকে হচ্ছে কোনো একটি নিজেদের জন্য পছন্দ মতো বেছে নেয়। তো সুতরাং আপনারা যদি এরকম কোনো কোর্স করা থাকে পাবলিক স্পিকিং এর উপর, আপনি দীর্ঘদিন কোথাও পড়াচ্ছেন, ডেফিনেটলি আবেদন করতে পারেন। আচ্ছা, এইগুলো গেলে হচ্ছে সবগুলোই বললাম অনলাইনের জন্য। এই অনলাইনে যে পুরো বিষয়টাকে আমরা দুটো ভাগে ভাগ করে নিয়েছি এই মুহূর্তে। ক্লাস 6 to 8 একটা বা 5 to 8 একটা এরকম সেগমেন্ট বলতে পারেন, আর একটা হচ্ছে 9 to 12। এই যে বিষয়গুলো বললাম, মিনিমাম মাস্টার ডিগ্রি, মিনিমাম আপনার স্কুল টিচার হতেই হবে, এই জায়গাগুলো বা দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকবে, এগুলো কিন্তু ন্যাচারালি হচ্ছে 6 to 8 সেগমেন্টের জন্য। 9 to 12 এই সেগমেন্টের জন্য এক্সপিরিয়েন্স টিচার ছাড়া নতুন ফ্রেশাররা আবেদনই করবেন না, কারণ কোনো ফ্রেশার টিচার আমরা ওই সেগমেন্টের জন্য নেব না।
এক্সপিরিয়েন্স টিচারই আমরা নেব। আর এই যে ইয়েগুলো আমরা বলছি, যেহেতু আমাদের একাডেমির জন্যই এটার জন্য কোনো রকম কোনো কনসালটেন্সি চার্জ লাগবে না। আমাদের অনলাইন সেগমেন্টে পড়ানোর জন্য কোনো রকম কোনো চার্জেস আপনাকে কাউকে পে করতে হবে না। ফাইন। তো আর হচ্ছে আমাদের অফলাইন সেন্টার, আপনারা জানেন দমদমে একটা সেন্টার আছে, আমাদের বেলেঘাটাতেও একটা একদম স্মল সেন্টার আছে। সেই সেন্টারে কিন্তু এই মুহূর্তে একদম ক্লাস 1 to 5 এই লেভেলটা যে করানো হচ্ছে, তার জন্য কিন্তু আর একটা টিচারের প্রয়োজন আছে আমাদের, ঠিক আছে। এবং অবশ্যই কিন্তু মন্টেসরি ট্রেন্ডই হতে হবে, মন্টেসরি ট্রেনিং ছাড়া কিন্তু ওইখানে টিচার আমরা নেব না। ওকে, এবং ডেফিনেটলি ফিমেল টিচার, এটা নতুন করে আমরা বললাম না। উইকলি 3 ডেজের জন্য কিন্তু এই মুহূর্তে ওই ভ্যাকেন্সিটা চলছে। আচ্ছা, দমদম সেন্টারের ক্ষেত্রে বলি, দমদম সেন্টারের ক্ষেত্রে কিন্তু অলরেডি স্টার্ট হয়েছে, ফাউন্ডেশন কোর্সের জন্য অলরেডি স্টার্ট হয়েছে। এই ব্যাচ যত গড়াবে তত কিন্তু আমাদের আরো টিচারের ভ্যাকেন্সি বাড়বে। তো আপনাদের মধ্যে কেউ যদি ইচ্ছুক থাকেন সিভি জমা দিয়ে রাখতে পারেন। এটা যদি ইমিডিয়েটলি যদি ভ্যাকেন্সিটা এই মুহূর্তে নাও ডাকা হয়, পরবর্তীকালে কিন্তু ডাকা হবে, ঠিক আছে। অলরেডি ব্যাচ শুরু হচ্ছে কি কির জন্য, সেটা হচ্ছে ইংলিশের জন্য, ম্যাথসের জন্য, সায়েন্সের জন্য ব্যাচ শুরু হচ্ছে। এটা হচ্ছে একদম আপ টু 6 to 9 এই লেভেলের জন্য আগে ব্যাচটা শুরু হচ্ছে। যারা ফাউন্ডেশন কোর্স করে আসবে এবং যারা একদম বোর্ডের পরীক্ষা দেবে সেই পরীক্ষার্থীদের জন্য এই ব্যাচটা মেনলি রাখা হয়েছে। কিরকম হিসেবে রাখা হয়েছে, এগুলো পুরোটাই অফলাইন ব্যাচ। এবং যে ইংলিশ পড়বে সে হয়তো শুধু ইংলিশ পড়ছে, যে হয়তো কেউ ইংলিশের সাথে সায়েন্স পড়ছে, এটা মিক্স অ্যান্ড ম্যাচ করে পড়তে পারে। আপাতত এই 4টে সাবজেক্ট দিয়ে শুরু করা হয়েছে, ঠিক আছে। এর সাথে যারা অনলাইনে পড়ার জন্য ইচ্ছুক, অনলাইনে কারা পড়বে এবং কারা চায়, অনেকেই দেখবেন যে ভালো টিচারের জন্য প্রচুর জায়গায় মানে খুঁজে বেড়ান যে আমি ভালো টিচার কোথায় পাবো, কারণ ভালো টিচার সবসময় আপনার বাড়ির কাছে হবে এরকম নয়। তো সেই অনলাইনের জন্য কিন্তু আমাদের অনলাইন এবং অফলাইন মিলিয়ে আমাদের নিজস্ব সেন্টার থেকে কিন্তু একটা হাইব্রিড ব্যাচও কিন্তু শুরু হচ্ছে, ঠিক আছে। ওখানে অলরেডি ইকুইপমেন্ট আসতে শুরু করে দিয়েছে, ওখানে হাইব্রিড ব্যাচও কিন্তু ওখানে শুরু হচ্ছে। আমরা হাইব্রিডের ব্যাচের যে ইয়েগুলো যে রুটিনটা, সেই রুটিনটা আপনাদের সাথে শেয়ার করে দেবো, ওখানে আপনারা দেখে নেবেন। আচ্ছা, অনলাইনে যারা ভর্তি হবেন মনে করেন, অনলাইনে যে ব্যাচগুলো অলরেডি আমাদের চলছে সেই ব্যাচগুলোর সাথে আবার নতুন যে ব্যাচগুলো শুরু হবে সেগুলোর জন্য যারা ভর্তি হবেন বলে চিন্তা ভাবনা করেন, সেই বাচ্চাদের ক্ষেত্রে এবং সেই টিচারদের ক্ষেত্রে একটুখানি বলে দিই, যারা নতুন প্রথমবার শুনছেন। প্রথমত হচ্ছে ব্যাচটাতে একজন টিচার এবং 4 জন স্টুডেন্ট থাকে। একটা ব্যাচের ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে তাই, যাতে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা, আপনারা জানেন তার চেয়ে বেশি অনলাইন ক্লাসে সাধারণত হয় না। এই কারণেই বাচ্চারা এতক্ষণ বসে ল্যাপটপের স্ক্রিনের সামনে বা মোবাইলের স্ক্রিনের সামনে থাকতে তাদের একটু হয়তো অসুবিধা হয়, সেই জন্য। তো প্রত্যেকজনকে যাকে ইন্ডিভিজুয়াল কেয়ার করতে পারে, কারণ আমাদের প্রত্যেকটা ব্যাচের ক্ষেত্রে একটাই নিয়ম, সেটা হচ্ছে প্রত্যেক মাসে টেস্ট নেওয়া হবে এভরি মান্থ। এবং কোনো সময় দেখা যায় যে একটা করে চ্যাপ্টার শেষ হলো সঙ্গে সঙ্গে তার পরীক্ষা হচ্ছে। একটা হয়তো টাফ টপিক, একটা চ্যাপ্টারের মধ্যে একটা পোর্শন হচ্ছে খুব টাফ টপিক, ওই জায়গাটাই ম্যাক্সিমাম বাচ্চারা একটু ভুল করছে, ওই জায়গাটা যেই পড়ানো শেষ হয়ে গেল সঙ্গে সঙ্গে তার পরীক্ষা নেওয়া হলো। তো এগুলো ডিপেন্ড করে কি, তাই জন্য ওই অনেক বাচ্চা হয়ে গেলে ইন্ডিভিজুয়াল কেয়ার নেওয়া পসিবল নয় বলে আমরা ঠিক এভাবেই ব্যাচগুলো কিন্তু ক্রিয়েট করেছি, ঠিক আছে। আর ব্যাচের ক্ষেত্রে আমাদের যেটা হয় সেটা হচ্ছে সেম ক্লাস 1 নম্বর, আর হচ্ছে সেম স্কুল, মানে একই স্কুলে চারটে বাচ্চা একই ক্লাসের, তারা একসাথে যে ব্যাচটা ক্রিয়েট হচ্ছে সেটাকে আমরা একটা ব্যাচ বলে আলাদা করে ইয়ে করছি, সেটাকে পড়াচ্ছি, ঠিক আছে। এই ব্যাপারগুলো কিন্তু আমাদের আছে। তো আপনারা যারা অনেকে জানেন না, অনেকে অ্যাপ্লাই করতে চান, তাদের জন্য এই ব্যাপারগুলো আজকে আমরা ক্লিয়ারলি বলে দিলাম। এবারে চলুন আসি হচ্ছে আমাদের, আমি লাইভ যে কারণে করি সে হচ্ছে প্রচুর স্কুলের ভ্যাকেন্সি থাকে এবং সেই ভ্যাকেন্সিগুলোকে আমরা আপনাদের সামনে তুলে ধরি, যেখান থেকে আপনারা বুঝতে পারবেন। অনেকেই এই ওপেন ফোরামে আমাদের কাছে জানতে চেয়েছেন, অনেকে ইনবক্স করেন যে ম্যাম আপনারা যে ইয়ে করেন, আপনারা যে বিভিন্ন স্কুলগুলোতে যে টিচার প্রোভাইড করেন, কোনোরকম কোনো ভিউজ, কোনোরকম কোনো রিভিউ কিছু হলে ভালো হতো, আমরা তো বুঝতে পারি না কিরকম ভাবে কি করতে হবে। তাই জন্য আপনাদেরকে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিলাম আমরা, আপনারা ওয়েবসাইটে গেলে অনেক কিছু জিনিস একসাথে আপনারা পেয়ে যাবেন। ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমি একবার আপনাদের কাছে রিপিট করে দিই, www.theeaglefoundationacademy.com।
এই ওয়েবসাইটটা আপনারা দেখুন, ওয়েবসাইটের কাজ এখনো পর্যন্ত চলছে, কিন্তু আপনারা অবশ্যই দেখতে পাবেন, কোনো অসুবিধা হবে না তাতে। ওইখান থেকে আপনারা সব ডিটেলস পাবেন, সাথে করে যে কারণে আপনি আমাদের কাছে আসছেন সেই কারণটার উল্লেখ করে আপনি এই নাম্বার, যে নাম্বারটা আমাদের দেওয়া হয়েছে 8100190995, এই নাম্বারটাতে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ করুন। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ করতে পারেন কি, আপনি যদি টিচার হয়ে থাকেন তাহলে আপনার সিভি হোয়াটসঅ্যাপ করুন। সিভি হোয়াটসঅ্যাপ করে আপনি একদম স্পষ্ট ভাষায় উল্লেখ করে দিন যে স্কুল টিচিং জবের জন্য আপনি অ্যাপ্লাই করতে চান। আপনি যদি অনলাইন টিউশনের জন্য অ্যাপ্লাই করতে চান, আপনি সিভি সেন্ড করুন। সিভি সেন্ড করার পর আপনি একদম স্পষ্টভাবে লিখে দিন আপনি অনলাইন টিউশনের জন্য আপনি অ্যাপ্লাই করতে চান, আমরা সিভি বেছে নেব। আচ্ছা, এবারে একটা জায়গা, সেটা হচ্ছে যারা স্কুল টিচিং জবের জন্য অ্যাপ্লাই করেন, ডেফিনেটলি সেক্ষেত্রে কিন্তু আমাদের নিজস্ব হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপ আছে, সেই গ্রুপগুলোতেই কিন্তু তাদেরকে থাকতে হবে, কারণ ওখানে কিন্তু রেগুলারের পোস্ট রেগুলার হয়, মানে সোম থেকে শুক্রবার পর্যন্ত পোস্ট হয়। এবং ওখানে কিন্তু আমাদের যে পোস্টগুলো আমরা করি, বারে বারে আমরা একটা জিনিস বলি, সেটা হচ্ছে কোনো রকম কোনো পেপারের পোস্ট আমরা করি না, পুরোটাই আমাদের নিজস্ব পোস্ট। প্রচুর অসংখ্য স্কুলের সাথে আমাদের নিজস্বভাবে টাই আপ করা আছে, তো সেই সব স্কুলগুলো ডিরেক্টলি আমাদের কাছে আসে এবং তার পোস্টগুলোই ওখানে করা হয়। প্রচুর নামি দামি স্কুল ওখানে থাকে, কারণ আমাদের যে টিচাররা আমাদের এখান থেকে চাকরি পাচ্ছেন তাদের মধ্যে প্রচুর টিচার রিভিউ দিচ্ছেন, কিন্তু আমরা তাদেরকে স্কুলের নাম উল্লেখ করতে বারণ করি একটাই কারণে, যাতে তিনি সেই স্কুলে গিয়ে যাতে মার্ক না হয়ে যান। এটা আপনার জন্যই, আপনার সুবিধার্থে, আপনার সেফটির কথা ভেবেই কিন্তু করা। ঠিক আছে, আর আমাদের প্রত্যেকের একটা জিনিস বলা, আমাদের ভিডিও নিয়ে কিন্তু কেউ কোনোভাবে অন্য কোনো রকমভাবে ব্যবহার করতে পারবেন না, সেটা কিন্তু একদম মানে আইনত দণ্ডনীয় অপরাধ। তাহলে কিন্তু আমরা তার এগেনস্টে কিন্তু সেভাবে কিন্তু ব্যবস্থা নিতে বাধ্য হব। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, রেজিস্ট্রেশনের কথা, হ্যাঁ একদম আমাদের রেজিস্ট্রেশন দিয়েই আমাদের করতে হয়। কিভাবে করবেন, কিভাবে করার জন্য আপনাকে যে নাম্বারটা দিয়ে দিয়েছি অলরেডি 8100190995, ওই নাম্বারে কল করবেন। কল করে আপনি কোঅর্ডিনেটর ম্যামদের সাথে কথা বলে নিন। আপনার 500, আমাদের রেজিস্ট্রেশন করতে হয়, একদম ঠিক। ওই নাম্বারে আপনি কল করে নিন, কল করে আপনি কিভাবে ম্যাম কি প্রসিডিওর বলছেন সেই অনুযায়ী আপনি শুনে নিন। যদি মনে হয় রেজিস্ট্রেশন করবেন, আপনি তাহলে রেজিস্ট্রেশন করে আপনার সিভিটা পাঠাবেন। আর যাদের রেজিস্ট্রেশন করা হয়েছে তাদেরই সিভি শুধুমাত্র আমরা স্কুলে পাঠাই, যেখানে আমরা সিবিএসসি, আইসিএসসি স্কুল, প্লে স্কুল এবং প্রাইভেট স্কুলগুলোতে জব প্রোভাইড করি, সেই সেগমেন্টের কথা বলছি আমি এই মুহূর্তে। বেঙ্গলি মিডিয়ামে নার্সারি স্কুলের টিচার রিক্রুট না, বেঙ্গলি মিডিয়ামের স্কুল খুব কম সংখ্যক থাকে, আমি বারবার উল্লেখ করি। সিবিএসসি, আইসিএসসি বোর্ডের স্কুল, প্লে স্কুল এবং বিভিন্ন প্রাইভেট কলেজগুলোর কথা আমরা বারবার করে উল্লেখ করি। বেঙ্গলি মিডিয়ামের প্রাইভেট স্কুলের পরিমাণ যথেষ্ট কম এবং সেখানকার সার্ভিস, আর সেখানে আমরা টিচার দিই এরকম নয়, দিই, তবে পরিমাণে যথেষ্ট কম থাকে। ঠিক আছে, তো আজকে অনেকগুলো ভ্যাকেন্সি নিয়ে কথা বলবো, যেমন কিছু সাবজেক্ট নিয়ে কথা বলি। আগে একটা সাবজেক্ট হচ্ছে ফিজিক্স নিয়ে কথা বলি। অনেকগুলো স্কুলে, ভালো ভালো নামি দামি স্কুলে ফিজিক্সের ভ্যাকেন্সি হয়েছে এবং সেইগুলোর মধ্যে অনেক স্কুল আমাদেরকে এটাও বলেছে, যদি কোনো ভালো ক্যান্ডিডেট থাকে যে সবে বিএড করছে বা সবে হয়তো বিএডে ভর্তি হয়েছে, সেরকম ক্যান্ডিডেট হলেও কিন্তু পিজিটির জন্য অ্যাপ্লাই করতে পারে। আর এরকম যদি কোনো ক্যান্ডিডেট হয় যে অলরেডি পিএইচডি করছে বা হায়ার স্টাডিজে গেছে, তাহলে কিন্তু বিএড না হলেও অনায়াসে কিন্তু স্কুলে তারা অ্যাপ্লাই করতে পারে। এরকম করে খুব কম করে ফিজিক্সের জন্যই শুধুমাত্র ভ্যাকেন্সি হয়েছে প্রায় 10 থেকে 12টা এই মুহূর্তে দাঁড়িয়ে, আজকের ডেটে দাঁড়িয়ে। তো কি লিখছেন বুঝতে পারছেন? রিয়াঙ্কা দাস, আচ্ছা ম্যাম স্কুল টিচারের জন্য হাবড়ার জন্য অলরেডি আমরা দিয়েছিলাম, কিছুদিন আগে হাবড়ার পোস্ট করেছিলাম, প্রচুর হাবড়ার পোস্ট করেছিলাম। এখানে দেখুন আপনাকে আরেকটি নাম্বার থেকে আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করা আছে, সেই নাম্বারে কথা বলে নিন। ঠিক আছে, হিস্ট্রির জন্য হাবড়া, একদম হিস্ট্রির জন্যই আমরা দিয়েছিলাম। তো এই যেমন ফিজিক্সের সাবজেক্টটা গেল, একটা সাবজেক্টের জন্য আমাদের প্রচুর ভ্যাকেন্সি ওপেন হয়েছে এবং আমরা টাইম টু টাইম যখন সময় পাই আমরা ফেসবুকে দিতে থাকি, আমাদের নিজস্ব গ্রুপগুলোতে ওগুলো রেগুলার পোস্ট হয়। সেটা হচ্ছে ফিজিক্যাল এডুকেশন টিচার।
ফিজিক্যাল এডুকেশনের প্রচুর ভ্যাকেন্সি হয়েছে, এবং সেক্ষেত্রে ফিজিক্যাল এডুকেশন টিচারের ক্ষেত্রে কি হয়, প্রচুর দূরের টিচার যারা প্রপার কলকাতায় থাকেন না, এই জন্য প্রপার কলকাতায় প্রচুর স্কুলে ভ্যাকেন্সি হলেও সবসময় টিচার পাওয়া যাচ্ছে না ঠিক মতো। তাই জন্য যারা আপনারা ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করেছেন, বিপিএড করেছেন বা এমপিএড করেছেন, অবশ্যই যোগাযোগ করুন যাতে সঠিক সময় সঠিক তথ্যটা আপনাদের কাছে পৌঁছে যায়। ঠিক আছে? আচ্ছা, আমরা শুধুমাত্র কিন্তু প্রপার কলকাতায় নয়, অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যেহেতু এই টিচিং ভ্যাকেন্সিটা, এই ভ্যাকেন্সির খবর দিই, তাই জন্য কিন্তু হাওড়া, হুগলি, দুর্গাপুর বলুন, আসানসোল বলুন, ওই দিক থেকে শুরু করে একদম উত্তরবঙ্গেরও কিন্তু প্রচুর ভ্যাকেন্সির খবর কিন্তু আমরা আমাদের নিজস্ব গ্রুপে পোস্ট করি, এবং সোম থেকে শুক্রবার পর্যন্ত আমরা কিন্তু আমাদের নিজস্ব গ্রুপে পোস্ট করি। আমাদের একটাও পোস্ট কিন্তু পেপারের পোস্ট নয়, পুরোটাই আমরা যে পোস্টগুলো করি রেগুলার একাধিক পোস্ট হয়, প্রত্যেকটা পোস্ট কিন্তু আমাদের নিজস্ব টাই আপ করা স্কুলের সঙ্গে পোস্ট। এর মধ্যে প্রচুর বড় বড় অ্যাফিলিয়েটেড স্কুলও আছে, ছোট স্কুলও আছে, একদম সবে শুরু হচ্ছে এরকম স্কুলও আছে। সুতরাং আপনারা কিন্তু অনায়াসে অ্যাপ্লাই করতে পারেন। তারকেশ্বরে কি আছে, তারকেশ্বর, আপনার আরামবাগ, ওই দিকের পোস্ট আমরা অলরেডি করেছিলাম। এর মধ্যে আমাদের গ্রুপের মধ্যে যারা আপনারা মনে করছেন তারা ওই নাম্বারে যোগাযোগ করুন, 8100190995, তাদেরকে আমরা আলাদা করে জানিয়ে দেবো। আচ্ছা, আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা একটু লিখুন, আমি আপনাদেরকে আরো কিছু ভ্যাকেন্সি নিয়ে কথা বলছি। হলুদ খাতাটা, ওটা না, নিচেটা। লালটা হয়েছে, এটা নিচে রাখো তো। আচ্ছা, আচ্ছা, আরো কিছু ভ্যাকেন্সি বলবো, তার আগে দু তিনটে জিনিস একটু বলি। সেটা হচ্ছে রিসেন্টলি 3-4টে ঘটনা ঘটেছে, আপনাদের সাথে একটু শেয়ার করি। আমরা আমাদের লিডগুলো যেমন গ্রুপে দিই, গ্রুপে প্রচুর ভালো টিচার আছেন যারা প্রপার সময় রিপ্লাই দেন, যারা আবার এরকম অনেক টিচার আছেন যারা সারাদিনে একবার রিপ্লাই দেওয়ার বা 4 দিন 5 দিনের মধ্যেও একবার রিপ্লাই দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করেন না, সেটা সম্পূর্ণ আলাদা বিষয়। প্রচুর এরকম রিসেন্টলি ঘটনা ঘটছে, যেটা হচ্ছে তারা যে ধরনের স্যালারি চান, ধরুন 30 থেকে 40,000 কোটার মধ্যে এই রেঞ্জের স্যালারি চাইছেন, তার একটা ভালো সাবজেক্ট আছে, অলরেডি মাস্টার ডিগ্রি প্লাস বিএড করা আছে এবং অন্য একটি স্কুলে অলরেডি চাকরি করছেন, তিনি চাইছেন সুইচ করতে। ঠিক আছে, স্কুল থেকে তার কাছে কল গেলে তিনি অনেক সময় বলছেন যে, ও আচ্ছা, আমি জমা দিয়েছি, আমি সিভি জমা দিয়েছি, না আমার তো প্রয়োজন নেই। তাকে অলরেডি জানিয়ে দেওয়া হয়েছে এই স্কুল থেকে আপনার কাছে কল যাবে, অমুক দিন আপনার ইন্টারভিউ আছে। এরকম দু একটা আচরণ কিন্তু আমরা রিসেন্টলি দেখতে পেয়েছি। আমাদের গ্রুপগুলোর মধ্যে 3-4টে জিনিস বলে দিই আপনাদের, যারা আসবেন আপনারা ভবিষ্যতে, কারণ যারা আছেন তারা তো এই জায়গাগুলো তাদের সঙ্গে আমাদের ঘটনাগুলো ঘটছে, আমরা তাদেরকে অ্যালার্ট করছি। যারা আসবেন আমাদের সাথে, যদি সিরিয়াসলি মনে করেন হ্যাঁ আমি সত্যি সত্যি চাইছি সুইচ করতে এবং চাইছি ভালো কিছু হোক, বা যদি আপনি মনে করছেন না আমি এই মুহূর্তে গ্রুপে থাকবো কিন্তু অ্যাক্টিভ থাকবো না, অসুবিধা নেই, আমি কয়েকটা দিন দেখে নিই, যদি আমার মনে হয় তাহলে আমি অ্যাপ্লাই করব, বুঝলেন, কোনো অসুবিধা নেই তাতে। কিন্তু আপনার থেকে একটা সঠিক আচরণ, এইটা কিন্তু আমরা অবশ্যই আশা করি এবং স্কুলও আশা করে। স্কুল আপনাকে জানালো যে অমুক দিন ইন্টারভিউ আছে, তারপরে আপনি গেলেনও না, আপনি জানালেনও না, স্কুল থেকে তারপরে আমাদেরকে কল করে বলা হচ্ছে ইগল ফাউন্ডেশনকে যে আপনাদের ক্যান্ডিডেট তো এলো না, একবার তো জানাতে পারতো, তাহলে আমরা এটাকে শিফট করতে পারতাম। ব্যাপারগুলো তো নিশ্চয়ই বুঝতে পারছেন, এটা তো সম্মানজনক কোনো ব্যাপার নয়, রাইট? তো আপনি যদি আমাদের সঙ্গে থাকেন, যদি একে অপরকে যদি আপনার মানে পরিপূরক হিসেবে যদি কাজ করতে আমরা পারি, তাহলেই কিন্তু পুরো ব্যাপারটা কিন্তু আলটিমেট এগোবে, প্রচুর মানুষের চাকরি হবে। এরকম ভাবার কোনো কারণ নেই
যে আমরা চাকরি দিচ্ছি আর আপনারা আসছেন মানে খুব বড় কিছু হয়ে যাচ্ছে। দুজনের পরিপূরক যদি না হয়ে উঠতে পারা যায় তাহলে কিন্তু আলটিমেট কিন্তু বিষয়টা বড় লেভেলে যাবে না। কারণ আপনিও জানেন আপনার আশেপাশে এমন প্রচুর ক্যান্ডিডেট আছে যারা ভালো ক্যান্ডিডেট, যারা এলিজিবল ভালো স্কুলে যাওয়ার জন্য, সঠিক সময় সঠিক তথ্য পায় না বলে তারা কিন্তু স্কুলে গিয়ে ইন্টারভিউটা দিতে পারে না। ইন্টারভিউ দিলে হয়তো ক্র্যাক করে সে হয়তো চাকরিটা পেয়ে যাবে। এই জায়গাটা আশা করা যায় আপনারা মানেন। তো আমরা কিন্তু সেই জায়গাটাই আপনাদেরকে খুব সহজে পৌঁছে দিই এবং আশা করি আপনাদের কাছ থেকেও ততটাই সহযোগিতা আমরা পাবো। এই জায়গাটা কিন্তু একটুখানি লক্ষ্য রাখবেন। আচ্ছা, আর যিনি এখানে লিখছেন হিস্ট্রির ভ্যাকেন্সি, আপনি ওই নাম্বারে কল করে নেবেন লাইভের পর। আপনার সঙ্গে আমাদের কোঅর্ডিনেটররা কথা বলে নেবেন, কি আছে না আছে সেগুলো বলে দেবেন, ঠিক আছে? আর একটা জিনিস বলি, অনেক টিচারদের মধ্যে ইদানিং দেখছি যে আমাদের গ্রুপটাকে নিয়ে অনেক জায়গায় তারা লিডগুলোকে দিয়ে দিচ্ছেন আলাদা করে। এই জিনিসটা করবেন না, আমরা কিন্তু বারবার করে বারণ করছি। কারণ আপনারা গ্রুপটা লিডটা দিয়ে দিচ্ছেন, কলটা কুড়িয়ে যখন আমাদের কাছে আসছে তখন সেই ক্যান্ডিডেট যাকে আপনি দিয়েছেন সেই ক্যান্ডিডেট তো রেজিস্টার্ড নয়। সুতরাং রেজিস্ট্রেশন না করা থাকলে কিন্তু আমরা তার সিভি কিন্তু কোথাও পাঠাবো না, রাইট? আর একটা নাম্বার মানে একটাই রেজিস্ট্রেশন। এই জায়গাটা কিন্তু একটুখানি খুব ক্লিয়ার করে বুঝে নিন। আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে, কি সাবজেক্টে ভ্যাকেন্সি আছে আপনারা জানতে চান, আপনারা সরাসরি গ্রুপে থাকুন, রেগুলার জানতে পারবেন। কারণ আজকে কিন্তু অনেকবার বাট নম্বরটা লাগছে না, ইনবক্সও করেছি। মেসেঞ্জারে রিপ্লাই সাধারণত আমাদের দেওয়া যায় না ম্যাম, অনেক টিচারের এসে পড়ে থাকে, প্লাস অনেক স্প্যাম মেসেঞ্জারে এসে পড়ে থাকে, সেই জন্য মেসেঞ্জার আমরা দেখি না। অনেকবার ফোন করেছি, নম্বরটা লাগছে না। আমি নম্বরটা সুপর্ণা দাশগুপ্ত, আপনাকে আরেকবার নাম্বারটা বলছি, এখানে তো প্রচুর টিচার তো কল করছেন, এই নাম্বারটা নিয়ে অসুবিধা নেই, আপনি ফোন করুন, পেয়ে যাবেন 8100190995। ওই নাম্বারটাতে আপনি কল করুন, আপনি পেয়ে যাবেন, অসুবিধা নেই। সাউথ 24 পরগনা দিকে বেঙ্গলি ভ্যাকেন্সি এই মুহূর্তে সাউথ 24 পরগনা না, কলকাতার দিক একটা প্রান্তে সাউথের দিকে একটুখানি বেঙ্গলির একটা ভ্যাকেন্সি আছে, আমি বলে দিচ্ছি আপনাকে। বেঙ্গলি একটা ভ্যাকেন্সি হয়েছে, সেটা হচ্ছে সাউথের দিকেই হয়েছে। অনেকেই আমাদের কাছে জানতেন বেঙ্গলি ভ্যাকেন্সি নিয়ে। দেখুন, বেঙ্গলি ভ্যাকেন্সি না অনেকটা কম আসে তুলনামূলকভাবে, ঠিক আছে? তো বেঙ্গলি ভ্যাকেন্সি আসলে যে বেঙ্গলি ভ্যাকেন্সি হয়েছে, এর মধ্যে আমরা আমাদের গ্রুপেও দিয়েছিলাম, সেটার ডিটেলস আমি আপনাদের কাছে যারা হোয়াটসঅ্যাপ করবেন, যারা রেজিস্ট্রেশন করিয়ে নেবেন ক্যান্ডিডেটদের আমি আলাদা করে দিয়ে দেবো। আমরা বেঙ্গলি ভ্যাকেন্সিটা যাদের সিভি সিলেক্ট হবে সেই সিভি সিলেক্ট করে আমরা তারপর স্কুলে পাঠিয়ে সেটাকে প্রসিড করব। এইটার কিন্তু লাস্ট বেঙ্গলি যে ভ্যাকেন্সিটা আছে সেটা কিন্তু রোববারের মধ্যে পুরো প্রসেসিং কমপ্লিট হবে, কারণ সোমবার দিন কিন্তু ইন্টারভিউ আছে। আপনারা কি শুধু কলকাতাতেই জব দেন না বাইরেও হয়? বাইরেও হয়। আপনি কোন স্টেটে চাইছেন সেটা একটু উল্লেখ করবেন। কি বলুন তো ম্যাম, এখানে আমরা সব ডিটেলস নিয়ে এখানে আলোচনা করতে পারি না, সেই জন্য আমরা এখানে পুরোটা নিয়ে বলিও না। আমাদের ওয়েবসাইটটা যেহেতু একদম করে নতুনভাবে তৈরি হচ্ছে, ওখানে ম্যাক্সিমাম যেগুলো আপনারা দেখতে পাবেন রিভিউ ভিডিওগুলো, ওগুলো কলকাতার বাইরেও প্রচুর ভিডিও আছে যেগুলো আমরা আস্তে আস্তে আমাদের ওয়েবসাইটগুলোতে আপলোড করব এবং সেগুলো তখন আপনারা কিন্তু দেখতে পাবেন, ঠিক আছে? চলুন, আজকে আর নতুন কোনো স্কুলের ভ্যাকেন্সি নিয়ে এখানে আর কথা বলবো না। আজকে যেহেতু আমাদের ইনস্টিটিউটের ভ্যাকেন্সিগুলো নিয়ে আমরা কথা বললাম, নতুন করে স্কুলের কোনো ভ্যাকেন্সি নিয়ে আমরা কথা বলবো না। একটা জিনিসই বলবো, যারা আপনারা মনে করছেন যে হ্যাঁ সিরিয়াসলি আপনি চাইছেন অনলাইনে পড়াতে চাইছেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। তবে দুটো জিনিস কিন্তু বাধ্যতামূলক একদম, একটা হচ্ছে ল্যাপটপ এবং একটা হচ্ছে ওয়াইফাই কানেকশন। শুধুমাত্র মোবাইল থেকে পড়ানো যাবে না, কারণ আমাদের কিন্তু অনলাইন সেগমেন্টের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট কড়াকড়ি ব্যাপারটাতে, ঠিক আছে? মনিটর থাকবেন, অনেক প্রসেস আছে, সেই প্রসেসগুলো মেনটেন করেই কিন্তু অনলাইন ক্লাসগুলো হয়। এবং সেই জন্য কিন্তু আমরা শুধুমাত্র ভারতে নয়, ভারতের বাইরেও প্রচুর স্টুডেন্ট আছে যাদেরকে কিন্তু বেশ কয়েক বছর ধরে কিন্তু আমরা পড়াচ্ছি। ওকে, এডুকেশনে ভ্যাকেন্সি দেখুন, এডুকেশনের পারফেক্টলি এডুকেশন সাবজেক্টের না সহজে ভ্যাকেন্সি এভাবে হয় না। এডুকেশন সাবজেক্টের যে ক্যান্ডিডেটরা আছেন তাদেরকে আমরা সবসময় বলি
যে যখন হিস্ট্রি, জিওগ্রাফি মানে এসএসটি সাবজেক্টের জন্য যখন কোনো ভ্যাকেন্সি হলো সেখানেও আপনি আবেদন করবেন। যদি বেঙ্গলি কোথাও ভ্যাকেন্সি হয় আপনি সেখানেও আবেদন করবেন, কারণ শুধুমাত্র এডুকেশন সাবজেক্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি সহজে এভাবে হয় না। হাবড়ার কোন কোন স্কুলে ভ্যাকেন্সি, আমরা কোনো স্কুলের নাম উল্লেখ করি না। আপনি যতগুলো আমাদের লাইভ ভিডিও আছে দেখে না, আমরা কোনো স্কুলের নাম উল্লেখ করি না। যাদের সিভি সিলেক্টেড হয় তাদের সিভি সিলেক্ট করার পর আমরা স্কুলের সঙ্গে কথা বলে সমস্ত কিছু প্রসেসিং করার পর তাকে জানিয়ে দেওয়া হয় কোন স্কুলে ইন্টারভিউ আছে, কবে ইন্টারভিউ আছে বা ডিটেলস কি আছে, ঠিক আছে, তার সঙ্গে আলাদা করে তখন বলা হয়। এখানে কোনো কিছু আমরা বলতে পারবো না, ওটা আমরা এই মুহূর্তে পারবো না। ওকে, আচ্ছা, স্বাতি আচার্য বলছেন মুম্বাই। ডেফিনেটলি মুম্বাইয়ের প্রচুর স্কুল আছে যারা আমাদের সঙ্গে ডিরেক্টলি ভাবে কাজ করে। প্রচুর মানে বাঙালি টিচার আছেন যেখানে যারা মুম্বাইতে ওখানে গিয়ে থেকে পড়াচ্ছেন। তো আপনার সাবজেক্ট কি, আপনি মুম্বাইতে এক্স্যাক্টলি, মুম্বাই যেহেতু অনেক বড় জায়গা, মুম্বাইতে কোথায় থাকেন, কোন এরিয়ার মধ্যে চাইছেন, সেগুলো আপনি লিখবেন, ডেফিনেটলি আপনিও পাবেন, কোনো অসুবিধা নেই। চলুন আজকে আর এই লাইফটা অনেক বেশি বাড়াবো না, এই পর্যন্তই থাক। আপনাদের অনেক কোয়েরি অনেকের আছে, যাদের যাদের যা কোয়েরি আছে সেই কোয়েরিগুলো আপনারা পূর্ণ করুন, হোয়াটসঅ্যাপ করতে থাকুন। আর আপনাদের জন্য খুব শীঘ্রই আমরা আর একটা নাম্বার নিয়ে আসছি, যে নাম্বারটা হচ্ছে কমপ্লেন নাম্বার। ঠিক আছে, কোনো কিছু যদি প্রবলেম হয়, কোনো কিছু যদি কমপ্লেন থাকে, ওই নাম্বারে কিন্তু আপনারা কিন্তু কমপ্লেন করতে পারবেন। আপনাদের জন্য একটা মেল আইডি আমরা কিন্তু এর মধ্যেই দিয়েও দেব। যারা আপনারা মনে করছেন কোনো কমপ্লেন আছে, ওটা অনলি ফর কমপ্লেন জমা দেওয়ার জন্য, আপনারা কিন্তু সেই মেল আইডিতে কিন্তু কমপ্লেন, আপনারা ওই মেলে কিন্তু আপনারা কমপ্লেনটা কিন্তু করতে পারেন। ঠিক আছে, যাতে ফার্দার কোনো রকম কোনো ক্যান্ডিডেটের অসুবিধা না হয়, তার জন্য আমরা স্টেপ নেব। আচ্ছা, এখানে 3-4 জন লিখে ফেলেছেন, আমি একটু পড়ে নিয়ে লাইভটা শেষ করব। আপনাদের গ্রুপের নাম কি, প্রসিডিওর কি? মুম্বাই থেকে চাই, মুম্বাইতে কি দেন? শিওর, মুম্বাইতে দেওয়া হয়। আপনি এই ওপরে একটি নাম্বার দেওয়া আছে 8100190995, এই নাম্বারে আপনি কল করে নিন, কথা বলে নিন, আপনাদেরকে প্রসিডিওর দিয়ে দেওয়া হবে। আচ্ছা, 1 থেকে 4 স্কুল আছে বসিরহাটের আশেপাশে। ইয়েস, বসিরহাটে পৌলমী সিনহা বসিরহাটের ওখানেই স্কুল আছে, এই মুহূর্তে ভ্যাকেন্সিও আছে। আমি স্কুলের নাম উল্লেখ করব না, আপনি কথা বলে নিন, আপনার সঙ্গে আমাদের কোঅর্ডিনেটর ম্যামরা কথা বলে নেবেন ডিটেলস নিয়ে। ম্যাম, ইংলিশের ভ্যাকেন্সি হবে সাউথ কলকাতায়, ডেফিনেটলি সাউথ কলকাতায় পিজিটি এবং টিজিটি দুটোরই ইংলিশের ভ্যাকেন্সি আছে এই মুহূর্তে। আচ্ছা, পশ্চিম মিদনাপুরে ইংলিশের ভ্যাকেন্সি আছে। পশ্চিম মিদনাপুরের ভ্যাকেন্সি কয়েকটা দিয়েছিলাম কয়েকদিন আগে, এটা আমাকে একটু চেক করে বলতে হবে ওগুলো পূর্ণ হয়ে গেছে কিনা। ঠিক আছে, হাবড়ার ভ্যাকেন্সিও আছে। আপনার রিয়াঙ্কা ম্যাম, আপনি একটু যোগাযোগ করে নিন আমাদের ম্যামের সাথে। আচ্ছা, সোমা ম্যাম পিআরটির জন্য আপনাকে বোধহয় আমরা কল করেছিলাম। সোমা ঘোষ রয় ম্যাম সম্ভবত আপনাকে কল করেছিলাম, আপনি তো বললেন ওইটা আপনার লোকেশনটা আপনার থেকে একটু দূরে হয়ে যাবে, আপনি একদম প্রপার আপনার কাছের লোকেশনেই চান, তো একটু ওয়েট করে যান, আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তো চলুন আজকের ইয়েটা আমরা এখানেই কমপ্লিট করছি আমাদের লাইভটা। আপনাদের যা জিজ্ঞাসা হোয়াটসঅ্যাপ করে নিন, আশা করা যায় আপনাদের পুরো তথ্য আমরা সম্পূর্ণভাবে আপনাদের দিতে পারবো এবং আপনাদের অনেকেই উপকৃত হবেন। এবং আমরাও কিন্তু চাই খুব ভালো টিচাররা আমাদের সাথে আসুক, যাদের সাথে নিয়ে আমরা কিন্তু দীর্ঘ পথ যাতে অতিক্রম করতে পারি। শুধুমাত্র একটা স্কুলে চাকরি হয়ে গেল, একটা স্কুলে চাকরি দিয়ে দিলাম, তাই নয়, বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা থাকুক, যাতে আগামী দিনে এই শিক্ষা আমরা যে সিবিএসসি আইসিএসসি বোর্ড বা অন্যান্য স্কুলগুলো নিয়ে যেভাবে আমরা এগোচ্ছি, সেই বাচ্চাগুলোকে যাতে আপনারাও আরো ভালো শিক্ষা দিতে পারেন, আমরা যাতে আরো ভালো শিক্ষার দিকে এগোতে পারি, সেটা নিয়েই কিন্তু আমরা চাই ভালো টিচাররা কিন্তু আমাদের সাথে আসুক এবং তারা কিন্তু প্রপার স্কুলে কিন্তু যাতে সেই তাদের যোগ্য স্থান সেটা যাতে তারা পায়। ওকে, চলুন আজকের জন্য এই পর্যন্তই। আবার খুব শীঘ্রই আপনাদের স্কুলের জবের ভ্যাকেন্সির খবর নিয়েই আবার দেখা হবে। নমস্কার।